আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছুটির দিনে পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কোনো বড় প্ল্যান ছিল না, না ছিল কোথাও যাওয়ার বিশেষ প্রস্তুতি। তবুও দিনটা অদ্ভুতভাবে সুন্দর হয়ে উঠল। ব্যস্ততার এই জীবনে আমরা প্রায় ভুলে যাই সুখ আসলেই কোনো বড় কিছুতেই লুকিয়ে থাকে না। জীবনের প্রকৃত সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট মুহূর্তগুলোতে। আজকের এই সামান্য ঘোরাঘুরিটা যেন মনে করিয়ে দিল জীবনে আসলে খুব বেশি কিছু লাগে না ভালো থাকার জন্য, লাগে শুধু একটু সময়, কিছু আন্তরিকতা আর আপন মানুষগুলো পাশে থাকা। এই ছোট ছোট মুহূর্তগুলো এক সময় হয়ে উঠবে সব থেকে মূল্যবান স্মৃতি। আমাদের জীবনে হয়তো সেরকম বড় বড় কোনো সুখের গল্প নেই, কিন্তু এই ছোট ছোট ভালো লাগাগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তুলে। আজকের দিনটা তাই খুব সাধারণ হয়েও মনের ভেতরে একরাশ শান্তি আর তৃপ্তি রেখে গেল। বর্তমানে দেখুন আমি গাছের উপরে একটা ছোট্ট ঘরে বসে আছি, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানকার পরিবেশের বর্ণনাটা শুনতে যতটা সুন্দর লাগে, বাস্তবে তার থেকেও অনেক বেশি শান্ত, অন্যরকম এই অনুভূতিটা। আমরা আজকে চলে আসছি পাহাড়ের মধ্যে একদম নিরিবিলি একটা জায়গায় ঘুরতে। আর এই জায়গার সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হলো কাঠ দিয়ে গাছের উপরে বানানো এই ছোট ছোট ঘরগুলো। একেবারে প্রকৃতির কূলে বসে থাকার মতো একটা ফিলিংস। মাথার উপরে গাছ, নিচে তাকালে সবুজের সমুদ্র। এই অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এদিকে আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, তার কাছে এটা যেন বিশাল একটা অ্যাডভেঞ্চারের মতো। গাছের উপরের গোড়ের বারান্দায় বসে আছি দুজনে, মনে হচ্ছে সবকিছু ছেড়ে আজকে এখানে থেকেই যাই। গাছের উপরের গোড়ের স্ট্রাকচারটা আমি নিচ থেকে একটু দেখাচ্ছি। জীবনের ব্যস্ততা ঠেলাগাড়ি থেকে বেরিয়ে মাঝে মধ্যে বাইরে কোথাও একটু সময় কাটানো খুব দরকার, যেখানে কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, আশপাশে আছে শুধু আপন মানুষগুলো আর একটুখানি শান্তি। এখানকার আরো কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই। এই রিসোর্টটার ফাঁকে ফাঁকে এরকম কিছু সোনের ছোট ছোট ঝুপড়ি আছে। হাঁটতে হাঁটতে মানুষ যখন টায়ার্ড হয়ে পড়ে তখন এভাবেই বসে রেস্ট করা যায়। বাইরের দিক থেকে ঝুপড়িগুলো দেখতে এত সুন্দর লাগে যেটা বলে বোঝানো যাবে না। কি সুন্দরভাবে ঝুপড়িগুলো সাজিয়ে রাখা হয়েছে। আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ঝুপড়িতে একটু রেস্ট নিলাম। ঝুপড়িগুলো অনেকটা ইউনিক আকারে সাজিয়ে রাখা হয়েছে। ঝুপড়িগুলো দেখে মনে হচ্ছে যেন 19 শতকে চলে আসছি। ভেতরের দিকটা আপনাদেরকে দেখাই। ভেতরে ছোট ছোট কিছু বিছানা করে রাখা হয়েছে, কয়েকটা চেয়ারও আছে, সেই সাথে মাটির একটা ডাইনিং টেবিলও আছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট। সেই সাথে পিকনিকের জন্য জায়গাটা অনেক বেশি পারফেক্ট। এই রিসোর্টটার নাম হচ্ছে হাইডেন রিসোর্ট, যেটা শিলচরে অবস্থিত। পাশাপাশি অনেকগুলো ঝুপড়ি, কোনটা রেখে কোনটাতে বসবো ভেবে পাচ্ছি না। প্রায় 2-3 ঘন্টা সময় কাটালাম, এখন বিকাল হয়ে যাচ্ছে, আমরা আজকের মতন বেরিয়ে পড়বো। জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।